আমি ভেবেছি ও এই কথাটাই বলবে, কিন্তু এসে যখন দেখলাম যে আমার সারথি সহকারে আমার পছন্দের বন্ধু সব। দ্বিতীয় বিয়ের ইস্যুতে এই মুহূর্তে উত্তপ্ত গণমাধ্যম পাড়া। অনেক মিডিয়ায় দাবি করা হচ্ছে অপু বিশ্বাস নাকি রাহাত সাইফুলকে দ্বিতীয় বিয়ে করবেন। ভিডিও শুরুতে আপনারা একটা ভিডিও ক্লিপ দেখলেন, তো এই ক্লিপটা ইতিমধ্যেই নেট দুনিয়ায় তোলপাড় করে দিচ্ছে। অনেকেই দাবি করতেছে দ্বিতীয় বিয়ের আনন্দে তারা এরকম একটা সেলিব্রেশন করেছে। তবে ভিডিওটার সত্যতা এখন পর্যন্ত যাচাই করা যায়নি। মেগাস্টার শাকিব খানের প্রথমে স্ত্রী অপু বিশ্বাস তাদের ডিভোর্স হয়ে গেছে। অপু বিশ্বাস একাকিত্ব জীবনযাপন পার করে এখন নতুন করে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, যেমনটা নিজেই মিডিয়াকে জানিয়েছিলেন দ্বিতীয় বিয়ের কথা। তবে সেইটা বেশ পুরনো। তবে নতুন করে গুঞ্জন উঠে গেছে রাহাত সাইফুলকে দ্বিতীয় বিয়ের ইস্যুটা। ভিডিও শুরুতে রাহাত সাইফুলের সাথে আপনারা অপু বিশ্বাসকে দেখেছেন। তবে এই দ্বিতীয় বিয়ের ইস্যুটা নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে তাতে খুব তাড়াতাড়ি বোধহয় অপু বিশ্বাস দ্বিতীয় বিয়েটা করেই ফেলবেন। অন্যদিকে মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাস সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন, যেগুলো শুনলে আপনিও বুঝতে পারবেন শাকিব অপুর সম্পর্কে কেমন। তো চলুন আমরা শাকিব খানের মুখ থেকে অপু বিশ্বাস সম্পর্কে সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। অপুর সাথে আমার সবচেয়ে বেশি অনেক 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 ভুল করেছি, অনেক ভুল চোখের সামনে চলে আসে, কাজটা না করলেই পারতাম। বাজার আমাদেরও যে ছোট ব্যাপারটা কিন্তু না, আমাদেরও চিত্রের বাজার, সিনেমা হলের পরিবেশ, প্রযোজনা ও দর্শকের ভালোবাসা নিয়ে কথা বলেছেন সাকিব খান। সিনেমা করছি, যেমন নেক্সট সম্ভবত অক্টোবরের দিকে মেবি আমার এই বছরই রিলিজ পাবে একটি ছবি সোলজার। বাজার আমাদেরও যে ছোট ব্যাপারটা কিন্তু না, আমাদেরও বাজার কিন্তু বিরাট বড় বাজার, আমাদেরও কিন্তু পপুলেশন অনেক, আমাদেরও অডিয়েন্স কিন্তু প্রচুর। এটাই তো ব্যাপার যে সিনেমা হলটা এখন হচ্ছে আধুনিক সিনেমা হল বানানো প্রয়োজন। যেমন মাল্টিপ্লেক্স গুলো দেখছেন, সবাই সিনেমাটা একটু সুন্দর পরিবেশে, সুন্দর একটা সিনেমা হলে সুন্দরভাবেই দেখতে চায়। পেছনে আবার সরকারের একটা ভালো ভূমিকা রাখা দরকার। দেশের চলচ্চিত্র শিল্পকে সামনে নিয়ে যেতে কিন্তু সরকারের বড় ভূমিকা ছাড়া। সফল হলে ইন্ডাস্ট্রিতে আরো সিনেমা নির্মাণের সুযোগ তৈরি হবে। বাট আমার কাছে পরবর্তীতে এসে মনে হয়েছে যে আমার ইন্ডাস্ট্রি এমনিতেই অনেক ছোট ছোট হয়ে গেছে সামহাও। তো এখানে আসলে আমি প্রডিউস করছি, আমি ওখানে কাজ করছি, তার চাইতে আমি যদি আরো দুটা চারটা প্রডিউসার যদি নতুন নতুন যারা আসতে চাইছে, আমি যদি তাদের কাজ করি, একটা সিনেমা সুপারহিট হলো, সামহাও পরের গল্প আমার ভালো লাগলো না বা আমাদের বনাবনি হলো না, কিন্তু সেই প্রডিউসারটা কিন্তু আরেকটা সিনেমা বানাবে অন্য একজন আর্টিস্টকে নিয়ে। তাহলে ইন্ডাস্ট্রিতে সমৃদ্ধ হচ্ছে, মানুষ কাজ করছে, ভালো কাজ করছে। তো দ্যাটস ওয়াই আমার আসলে প্রডিউস আর করা হয়ে ওঠে না। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার প্রোডাকশন হাউস আছে, আমি যে কোনো সময় তো করতে পারবোই। ভালোবাসাকেই বড় করে দেখেন তিনি। কঠিন সময়েও এই ভালোবাসাই তাকে নতুন করে কাজের শক্তি দেয়। অনেক ভুল করেছি, অনেক ভুল চোখের সামনে চলে আসে, কাজটা না করলেই পারতাম। অনেক কথাই তো আমার বলার আগেই মানুষ জেনে যায়, আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। অনেক সময় প্রশ্ন না করে প্রাসঙ্গিক প্রশ্নের মাধ্যমে সাকিবের কাছ থেকে অকপট উত্তর বের করে এনেছেন। ফলে দুজনের সাবলীল কথোপকথনও দর্শকের কাছে হয়ে উঠেছে বেশ উপভোগ্য। সব মিলিয়ে হ্যালো সাকিব খানে উঠে এসেছে তারকার জীবনের নানা অজানা কথা, ক্যারিয়ারের ভুল আফসোস এবং চলচ্চিত্র নিয়ে তার ভাবনা। তবে সবকিছুর ঊর্ধ্বে সাকিবের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের ভালোবাসা, আর সেই ভালোবাসাই তাকে আরো ভালো কাজে অনুপ্রেরণা দেয়। চেরিন সুমি, চ্যানেল আই।